এটা এস পার্ট, এটা ভি পার্ট, এটা আই পার্ট, আর এটা এল পার্ট। এখন কোনটা প্রথমে সেলাই করবে? আই পার্ট আর ভি পার্ট এই দুটো। এটা হলো সোজা 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 এভাবে মিল করে নিলাম। একদিকে কাটা চিহ্ন আছে, মানে এটা সামনের দিকে, তাহলে কাটা চিহ্ন থেকে এই দিকে আমরা সেলাই করব। এখানে আমাদের সেলাই করা হয়ে গেল। এখন এই রকম হলো। এখন আই পার্টে কিন্তু একটা কাটা চিহ্ন আছে, এই কাটা চিহ্নতে টেকিন দিতে হবে। এভাবে ধরে এখানে হাফ ইঞ্চি নিয়ে এই সেলাই থেকে 1 ইঞ্চি দূরে টেকিন এইভাবে দিয়ে দিতে হবে। হয়ে গেল। এখন এইভাবে সোজা করে নিয়ে নেব। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত সেলাই দিতে হবে। তাহলে এই পর্যন্ত সেলাই দিতে কি করব, এভাবে ধরে সামনের দিক থেকে এভাবে ধরে সেলাই করে নেব। এখন এইভাবে নিলাম। তারপরে এল পার্ট এভাবে সামনের দিকে কাটা চিহ্ন সব মিলিয়ে নিয়ে সোজা সোজা ভাঁজ করে সামনের দিক থেকে সেলাই করে নেব। এই পর্যন্ত সেলাই করে নিলাম। এখন এইভাবে নিয়ে এখানে দুটো চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার পরে দেখো সামনে পাট হয়ে গেল। তারপরে তোমাদের যেভাবে সাধারণ ব্লাউজ সেলাই করেছো ঠিক সেভাবে সাধারণ ব্লাউজের মতো সেলাই করবে, তাহলে ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে।